সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মুরাদনগর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা তো হচ্ছেই। এ নিয়ে চলচ্চিত্র জগতের তারকারও কিছু কথা তুলে ধরেছেন। যুগান্তর পত্রিকার একটা শিরোনামে দেখেছি, মুরাদনগরের দর্শন। পোস্টে যা লিখলেন দিঘি, ফারিয়া, মিশা ও জয়। এখন চলচ্চিত্র জগতের যারা তারকা তারাও এই দর্শনটাকে নিন্দা জানাচ্ছে এবং তাদের বিচারের দাবি করছে। যেই ব্যক্তি ঘরের দরজা ভেঙে প্রবেশ করে একটা নারীকে দর্শন করতে পারে সে কেমন হতে পারে। আবার এখানে তো অনেক রকমের কথা শুনতেছি যে এই নারীর সাথে নাকি সেই ফজর আলীর একটা পরকীয়া সম্পর্ক ছিল, দীর্ঘ 4 বছর ধরে তাদের পরকীয়া সম্পর্ক। এখন এ নিয়ে কি বলবো, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এখন চলচ্চিত্র জগতের তারকারা এই মুরাদনগর কাণ্ডের ঘটনা নিয়ে কে কি বলছেন, তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন সেই রিপোর্টটি দেখে আসি। কুমিল্লা মুরাদনগরের ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় তুলপাড় সৃষ্টি হয়েছে দেশব্যাপী। শোবিজ অঙ্গনে তারকারও এক ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে। অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, মুরাদনগর কুমিল্লা বিভৎসতা, লজ্জা। মিশা সওদাগর অপরাধীর ফাঁসির দাবি জানিয়ে লিখেছেন, দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, প্রতিটি নারী নিরাপদে থাকুক, প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক, প্রতিটি দর্শকের ফাঁসি হোক। মুরাদনগরের ঘটে যাওয়া দর্শনের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি, দর্শকের ফাঁসির দাবি করছি। নুসরাত ফারিয়া লিখেছেন, স্টপ র্যাপ। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি লিখেছেন, দর্শনকে না বলুন, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, নীরবতাই সমর্থন, দর্শন বন্ধ করুন। আরশ খান লিখেছেন, কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে। মৌসুমী হামিদ প্রতিবাদ জানিয়ে লিখেছেন, মানুষ আর মানুষ নেই, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, কারণ আর কোনো মানুষ থাকবে না খুব শীঘ্রই। জিয়াউল রোশান লিখেছেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় দর্শকদের একটাই শাস্তি চাই, জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে, কোন ধর্মের সেটা জানা দরকার নেই, জানতেও চাই না, যার জনসম্মুখে ফাঁসি চাই। আর আপনারা যারা সমবেদনা জানিয়ে সেই ভিডিওটি শেয়ার করেছেন, আবার কেউ কেউ ভিউ পাবার লোভে সেই ভিডিওটা আপলোড করেছেন, আপনারাও সে দর্শনকারীর মতোই অপরাধী। আপনারা ভিউখোর রাক্ষস। ফাজলামি ছেড়ে দেন আর অতি সত্বর এইসব ডিলিট করেন। কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী পারসা মাহাজাবিন পূর্ণি লিখেছেন, বিভস্র বাংলাদেশ। জয় চৌধুরী লিখেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। কুমিল্লার মুরাদনগরের নারীর সঙ্গে যা হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যিনি দর্শন করেছেন এবং যিনি পরবর্তীতে ভিডিও করে পাবলিশ করেছেন, উভয়ের বিচার চাই। আজমেরি হক বাদন প্রতিবাদ জানিয়ে লিখেছেন, দর্শন প্রতিটি ভয়াবহ অপরাধ, কিন্তু এই দেশে এটি দীর্ঘদিন ধরে স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে। মানুষ কেবল তখনই এটি নিয়ে কথা বলে যখন একটি মর্মান্তিক ঘটনা ভাইরাল হয়, একটি ভিডিও ক্লিপ, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হঠাৎ করেই সবাই খেপে যায়, কিন্তু অল্প সময়ের জন্য। শীঘ্রই মানুষ এগিয়ে যায়, ভুলে যায় সব, কারণ প্রতিদিন একটি নতুন নাটক, নতুন কেলেঙ্কারি, একজন মহিলার যন্ত্রণা তার আরেকটি অংশ হয়ে ওঠে। এটা কেন স্বাভাবিক হয়ে উঠছে? সঙ্গীত শিল্পী লুৎফল হাসান লিখেছেন, কোনো অপরাধী গ্রেফতার হলেই আমরা খুশি হই, আমরা থেমে যাই। আমাদের থেমে যাওয়ার পরই শুরু হয় আসল প্রক্রিয়া। আলগোছে অপরাধী মুক্ত হয়, বিদেশে পালিয়ে যায়, দেশে জায়গা বদল করে, যে কোনো এক উপায়ে স্বাভাবিক জীবনে ফিরে আমাদের সঙ্গে মিশে যায়। ইতিহাস থেকে উঠে যায় অপরাধীর শাস্তি কার্যকরের গুরুত্বপূর্ণ অধ্যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা প্রতিবেদন। এখানে যে দর্শনের একটা রিপোর্ট আপনারা দেখেছেন,
যে এখানে প্রত্যেকটা তারকাই তার নিজ নিজ ব্যক্তিগত অভিমত জানিয়েছেন। এখন এই দর্শকের কি বিচার হওয়া প্রয়োজন এমন কথাও বলেছেন।